নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের শাহি এগ কোরমা বানিয়ে দেখাবো। বানানো খুব সহজ, তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি, ডিমটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি জল নিয়েছি, গরম করতে দিয়েছি। জলে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো। আর নুনের মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার, দেবো অল্প একটু দেবো। এতে দিলে কি হবে, ডিমের খোসাগুলো খুব ভালো মতন ছেড়ে যাবে। 1 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। এবারে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা 10-15 মিনিট সিদ্ধ করে নেব। এটা 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবারে আমরা বেরেস্তা ভেজে নেব। তার জন্য এখানে তেল নিতে হবে একটু বেশি করে। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা সবসময় একটু নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নিতে হবে। তো এর বেশি ভাজলে এটা আরও পুড়ে যাবে। এবার এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব একটু। ডিমগুলো আমি একটু কেটে নিয়েছি সাইডে এমনি, তাহলে এতে মশলাটা ঢুকবে। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর আমি তেল ব্যবহার করছি না, তেজপাতা আর একটু এলাচ, 3-4টে এলাচ নিয়েছি, একটা বড় এলাচ আর দারচিনি আর লবঙ্গ, এটা দিয়ে একটু। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে আমরা বেরেস্তাটা বেটে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, ভাজা পেঁয়াজ, কটা কাজু দিয়ে দেবো এর সাথে, আর একটু দই দিয়ে দেবো। দই দিয়ে এটা ভালো করে বেটে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার আর বেরেস্তা, কাজু আর দই দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, গরম মশলার পাউডার, কসুরি মেথি দিয়ে দিচ্ছি। একটু তেল যতক্ষণ না ছাড়ছে একটু কষে নিতে হবে এটা। তো দেখছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো, 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দেবো। এই সময় ডিমগুলো ছেড়ে দেবো। এবার এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এবারে নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দিয়ে একটু ক্রিম দিয়ে দেবো, এটা ঘরে পাতা ক্রিম।
এবার এটা আমরা নামিয়ে নেব। তো এইভাবে ঠিক আপনারা এই ডিমের এই রেসিপিটা বানাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা পরিবেশন করবেন। দারুণ খেতে লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।